হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। তো মাত্র 10 টাকা খরচা করে বানিয়ে নিন তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দারুণ মজাদার হয়, দারুণ দেখতেও লাগছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা টেস্টি হতে চলেছে। তো আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট্ট পরিবারের তরফ থেকে। তো যারা যারা এসেছেন তো অবশ্যই একটা লাইক ডান করে ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন কত সহজে বানানো যায় দেখুন, আর ভেতরটা কতটা মজাদার আর কতটা সুন্দর হয়েছে সেটাও আপনাদের সাথে আমি দেখুন শেয়ার করছি। তো এইভাবে যদি একটা এরকমভাবে বানানো যায় তো পুরো পেট ভরে যাবে, কিন্তু মন ভরবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই দুর্দান্ত হয়। তো দেখুন মিষ্টির পুর ভরা এই মজাদার তেল ছাড়া নাস্তার রেসিপিটা তো খুবই সহজে দেখে নিতে পারেন আপনারা। তো চলুন কিভাবে বানালাম। মাত্র 10 টাকা সুজি দিয়ে দারুণ হেলদি ব্রেকফাস্ট। তো দেখুন, ব্রেকফাস্ট বা টিফিনও বলতে পারেন, মানে সকাল সন্ধ্যে আপনারা যখন মন চাইবে তখনই কিন্তু খেতে পারবেন। কোনো জায়গায় ধরুন ট্রাভেলিংয়ে যাচ্ছেন, তো ছোট বাচ্চা আছে, কিন্তু এই ধরনের রেসিপিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে গণেশের 10 টাকা যে প্যাকেট সেই সুজিটা নিয়ে নিয়েছি। তো এখন প্যাকেটটাকে আমি ভালো মতো কেটে নিচ্ছি। তো প্যাকেটটা দেখুন আমি পুরোটা খুলে নিয়েছি। তো এটা মিডিয়াম কাপের 1 কাপ মতো হবে, খুব বেশি হবে না যেহেতু 10 টাকা সুজি। তো এটা দিয়ে আমি 4টে কেক বানাবো তেল ছাড়া। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি, পুরো সুজিটা বার করে নিয়েছি একটা বলের মধ্যে। তো কাপ পরিমাণের মাপলে আপনারা 1 কাপ হবে, মিডিয়াম যে কাপগুলো। তো দেখুন এখানে আমি হাফ কাপ মতো পানি অ্যাড করে দিচ্ছি, সুজিটাকে ভিজিয়ে রাখবো তার জন্য। দেখুন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো আমি ব্লেন্ডারের সাহায্যে আমি একটু সুজিটাকে ঘুটে নিচ্ছি। তো অপেক্ষা করতে হবে সুজিটা যেন মানে ভিজে একদম ডবল হয়ে যায়, সফট হয়ে যায়। এখন একটু গোটা গোটা আছে। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি, দেখুন 4 চামচ এখানে আমি চিনি ব্যবহার করছি। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন। দিয়ে আমি আবারও খুব ভালো মতো এখানে ঘুটে নিচ্ছি। দেখুন তারপর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা 1 চামচের একটু কম। দিয়ে খুব ভালো মতো আমি দেখুন ব্লেন্ডারের সাহায্যে গুলে নিচ্ছি। নাস্তাটা এতটাই মজার আর এতটাই খেতে মানে ভালো যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর খুবই সহজে একেবারে অল্প সময়ে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তো সুজিটা আমি দেখুন খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি। তবে ঢাকনা বন্ধ করে আমি রেস্টে রেখে দেবো 6 থেকে 7 মিনিটের মতো। তো আমি ফিরে এলাম 7 মিনিট পর। তো সুজিটা দেখুন ফুলে কত সুন্দর সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। তো একটু টাইম থাকলে সুজিটা একটু ভিজিয়ে রাখলে খুবই সুন্দর হবে নাস্তাটা। আর ভাবতেই পারবেন না যে তেল ছাড়াও এত মজাদার নাস্তা হওয়া সম্ভব। আর একেবারে অল্প সময়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন তো আমি ব্যাটারটা একদমই রেডি করে ফেলেছি। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 4টে মিষ্টি। তো আপনারা চাইলে কিন্তু মিষ্টি ছাড়াও নিতে পারেন। তো আমি এখানে দেখুন শুকনো মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। তো আপনারা যতটুকু বানাতে চান ততটুকু কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এরকম একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের সাহায্যে একটু মিষ্টিটা গোল আছে আমি একটু এরকম চ্যাপ্টা টাইপের করে নিচ্ছি। এতে নাস্তাটা খেতে খুবই মজাদার লাগবে। তো আপনারা চাইলে মিষ্টি না থাকলেও বানাতে পারবেন মিষ্টি ছাড়া, তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। এক এক করে সমস্ত আমি মিষ্টিগুলোকে দেখুন এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখি বুঝতে পারছেন, দেখুন এইভাবে আমি একটু চ্যাপটা করে নিয়েছি। তো চলুন আমি এখানে বাটিগুলোকেও রেডি করে নিচ্ছি। বাটিগুলো ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে এরকম ব্রাশের সাহায্যে বাটিটার সাইডে খুব ভালো মতো তেলটা ব্রাশ করে নিচ্ছি, যাতে নাস্তাটা খুব সহজে উঠে আসে।
ভাবতেই পারবেন না এত অল্প সময় আর এত অল্প উপকরণ দিয়ে দারুণ মজাদার নাস্তা রেডি হয়ে যাবে। তো দেখুন, তো আমি 4টে বাটিতে রেডি করেছিলাম, তো 3টে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখুন ব্যাটারটা, সুজির যে ব্যাটারটা সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে 2 চামচ করে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব মাছ বরাবর মিষ্টিটা। তো দেখুন মিষ্টিগুলো মাছ বরাবর দিয়ে দিয়েছি, ওপর থেকে আবারও আমি ব্যাটার দিয়ে দেব। উপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি আমি। তো আমার বাটিগুলো একেবারেই রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা ননস্টিক বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বড় কাপের 2 কাপ পানি। এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো এখানে। তো স্ট্যান্ডটা দিয়ে আমি পানিটা একটু ভালো মতো ফুটিয়ে নেব। এক এক করে বাটিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন তো দেখুন আমি 4টে বাটি কিন্তু একেবারেই বসিয়ে দেবো। তো একেবারেই বসিয়ে ওপর থেকে এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব 3 মিনিটের মতো। তো ফিরে আসছি 3 মিনিট পর। তো কত সুন্দর ফুলের ডাবল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। ওপর থেকে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা টুটি ফুটি। তো বাচ্চারা এগুলো খেতে খুবই পছন্দ করে, তাই বাচ্চারা ভালোবাসে এগুলো খুবই। তো তার জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি না থাকে তো নাও দিতে পারেন। যদি কোনো বাদাম থেকে থাকে, কাজু বা আমন্ড, তো বাদামগুলো একটু কুচি করে ওপর থেকে দিয়ে দিতে পারেন। তো আমার বাচ্চা এগুলো খেতে খুবই পছন্দ করে বলে আমি এগুলো দিয়ে দিলাম। আর দেখতেও কতটা সুন্দর, দেখুন লুকটাই চেঞ্জ হয়ে গেল। এত অল্প উপকরণ দিয়ে দারুণ মজাদার নাস্তা কিন্তু আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমি 4টে বাটিরই কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি টুটি ফুটিগুলো। একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো 4টে বাটিতেই আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি। তো দেখুন 4টে বাটি আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি ঢাকনা বন্ধ করে আবারও রেখে দেব 5 মিনিটের মতো। তো দেখুন পানিটা একদমই শুকিয়ে এসেছে। আমি এখানে একটা চেক করে নিচ্ছি। দেখুন তো আমি এখানে চেক করে নিচ্ছি যে কাঁচা আছে কিনা টুথপিক দিয়ে। তো টুথপিকটা দেখুন কোনোভাবে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আর আমার ননস্টিকের পানিটাও দেখুন একেবারেই শুকিয়ে এসেছে। তো একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটা বাসনে মানে প্লেটে নামিয়ে নেব, যে ঠান্ডা করে নেব। এতটাই সফট আর এতটাই মজাদার হয়েছে যে সত্যি না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এত অল্প উপকরণ দিয়ে এত অল্প সময়ে মজাদার এই নাস্তা রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চা বসানোর আগেই কিন্তু এই কেকটা রেডি হয়ে যাবে। তো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। দেখুন এখন অপেক্ষা করছি একটু ঠান্ডা করে নেওয়ার। তো কত সুন্দর লাগছে দেখি বুঝতে পারছেন, কত সুন্দর। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি চামচের সাহায্যে বা আপনারা চাকু বা চামচের সাহায্যে এরকমভাবে একবার রোল করে নিতে পারেন। তো আমি সাইড থেকে আবার এভাবে রোল করে নিচ্ছি যাতে খুব সহজে উঠে আসে। দেখুন আমি সাইড থেকে আবার রোল করে নিয়েছি।
তো দেখুন খুব সহজে উঠে আসছে, আর দেখতেও কতটা লোভনীয়, কতটা মজাদার লাগছে দেখেই বুঝতে পারছেন। তো একটা তো আমি নামিয়ে নিলাম। তো কীভাবে নামালাম পুরোটাই শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই এইভাবেই কিন্তু ঠান্ডা করে নামিয়ে নিতে পারেন। তো দেখুন আমি আবারও একটা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সহজভাবে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো চারটি আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।